মাঠে দুর্গাপূজার প্যান্ডেল নির্মাণের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে তুমুল বিক্ষোভ দেখালেন বাগডোগরা স্ত্রী কলোনির বেশ কিছু বাসিন্দা। জানা গিয়েছে, চলতি বছরে পুজো করা নিয়ে সমস্যায় পড়েছিলেন লোয়ার বাগডোগরা সার্বজনীন দুর্গোৎসব কমিটির কর্মকর্তারা। তাই উপযুক্ত স্থান হিসেবে বাগডোগরা চিত্তরঞ্জন হাই স্কুলের মাঠকে বেছে নেন তারা। সেই অনুযায়ী শুক্রবার আচারবিধি মেনে খুঁটি পুজো করা হয়। ঠিক সেই সময় স্কুল মাঠে পুজোর বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন স্কুল পরিচালন সমিতির সভাপতি প্রশান্ত দত্ত। আর তারপর তাকে ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখান শ্রী কলোনির বেশ কিছু বাসিন্দা। তবে সভাপতি জানান, অনুমতি দেওয়ার অধিকার একমাত্র স্কুল পরিদর্শকের রয়েছে। তিনি অনুমতি দিয়েছেন কিনা তা জানা নেই প্রশান্তবাবুর। স্কুল পরিদর্শক যদি অনুমতি না দিয়ে থাকেন তবে এই পুজো অবৈধ, স্পষ্টভাবে একথা জানান তিনি। যদিও এই বিবাদ নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই লোয়ার বাগডোগরা সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির সদস্যদের দাবি, তারা অনুমতি নিয়েই পুজোর আয়োজন করেছেন। পারমিশন হয়েছে, রিটেন কা পারমিশন দিয়েছে। আমাদের এখানকার এখতিয়ারে পড়ে না, এটা অ্যাকচুয়ালি ডিআই অফিস, আমাদের ফরওয়ার্ড করার আমরা ডিআই লিখিত পারমিশন দিয়েছে স্কুলকে। নিশ্চয়ই দিয়েছে, পারমিশন ছাড়া তো এভাবে কাজ হবে না। পারমিশন যদি না আনে তাহলে এই কাজ অবৈধ, এটা তো বৈধ না। ওনার কাছে কি কোনো লিখিত কপি এসছে? উনি যদি লিখিত কপি আপনাদের কাছে শো না করতে পারে তাহলে এটা পূজাটা অবৈধ, পুরোপুরি অবৈধ। উনি কিন্তু বারবার বলে যাচ্ছে ওনারা পারমিশন পেয়েছে, তাছাড়া কি পূজা হয়? তো উনি তো নিজে অ্যাকসেপ্ট করতে পারছেন না যে ওনার কাছে লেটার আছে। উনি যদি লেটার না পেয়ে থাকে তাহলে কীভাবে খুঁটি পূজাটাকে সমর্থন করছে উনি, সেটা দেখতে হবে। আর এত বিগত বছর থেকে পাশের ক্লাব হয়ে বা পাশের পাড়ার প্রতিবেশী হয়ে আমরা এত বছরের একটা আন্দোলন, যখন থেকে আমরা অ্যাপ্লিকেশন করছি সেই অ্যাপ্লিকেশনটাকে রিসিভিং পর্যন্ত হয় নাই, সেটা আমরা বলতে পারবো। 2 বছর আগে আমাদের গোল্ডেন জুবলি ছিল, সেটার জন্য আবেদন করেছিলাম, সেটাকে রিসিভিং করা হয়নি। আমাদেরকে সরকারি নির্দেশিকাতে পড়ে না ইত্যাদি, আমাদের পারমিশনে নেই। খুঁটি পূজা করতে পারবেন না, আপনারা বাস গাড়তে পারবেন না, মাঠ খারাপ হবে, বাচ্চাদের খেলাধুলা নষ্ট হবে, 2 মাস ধরে একটা বাস পড়ে থাকবে। এই জিনিস নিয়ে আমাদেরকে প্রতিবাদ, আমাদেরকে অজুহাত দেখানো হয়েছে, কিন্তু আজকে নিয়মটা হঠাৎ করে কীভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা এটার প্রতিবাদে আজকে পাড়ার লোক এই স্কুল কমিটির কাছে একটা জবাবদিহি চেতে এসেছি যে আপনারা কিভাবে আজকে পাওয়ারের মিসইউজ করে এই পারমিশনটাকে আপনারা অ্যালট করলেন। এই পারমিশনটা লোকাল পারমিশন হচ্ছে, কোনো ডিআই অফিসের এটার মধ্যে হাত নেই। আমরা অলরেডি ডকুমেন্টেশন নিয়ে আসছি, যেখানে আমরা প্রতিবাদ করেছি। প্রত্যেক ডকুমেন্টেশন কিন্তু আপনাদের কাছে শো করেছি। এরকম না আমরা মুখে কথা বলছি, আমরা প্রত্যেক ডকুমেন্টস আমরা ডিআই অফিস থেকে নিয়ে, কমিশনার অফিস থেকে নিয়ে, লোকাল থানা, লোকাল প্রশাসন সবাইকেই এটার অবজেকশন থাকা সত্ত্বে কিভাবে এই পারমিশনটাকে অ্যালট করা হলো। আমরা এখন চাইছি যে এই অবৈধ পূজাটাকে এখান থেকে সরানো হোক, মাঠটাকে খেলার জন্য রাখা হোক, বাচ্চারা ডেলি প্রতিনিয়ত স্কুলের বাচ্চাদের খেলার জন্য হোক, বিকালবেলা পাড়ার লোকের খেলার জন্য মাঠটাকে ছেড়ে দেওয়া হোক। পূজা নিয়ে আমরা কোনো বিরোধিতা নাই, এই পূজা যেখানে মর্জি করুক, তো আমাদের সেখানে কোনো অবজেকশন নাই। কিন্তু এই পূজাটা ইল্লিগালভাবে এইভাবে একটা পাড়াকে বিভাজন করার জন্য এখানে প্রতিষ্ঠিত করা হচ্ছে, সেটা ঠিক না, সেটা ভালো না। এই পূজাটাকে করানোর পিছনে স্কুল সেক্রেটারি, প্রেসিডেন্ট তো পুরোপুরি হাত। প্রেসিডেন্ট আমাদেরকে জোর করে বলেছে যে আমাকে পার্টি বসিয়েছে এখানে, আমি পার্টির সমর্থনে সাপোর্ট করব, আপনাদের যা করার করে নেন। তো আমরা এই প্রতিবাদের বিরুদ্ধে এখানে আছি। উনি পাওয়ারটাকে কীভাবে মিসইউজ করছে সেটার প্রতিবাদে আমরা আছি। দেখুন, লোয়ার বাগডোগরা সার্বজনীন পূজা একটা মোটামুটি গ্রাম, একদম শিলিগুড়ি থেকে শুরু করে এই দার্জিলিং জেলায় আমরা একটা জায়গা তৈরি করে নিয়েছি যে আমরা জেলার সেরা হয়েছি এর আগেও। তো বাগডোগরা পূজা মানেই লোয়ার বাগডোগরা সার্বজনীন দুর্গা পূজা, সবাই জানে। তো আমাদের আশা করি জায়গাটা সেরকম ফ্যাক্টর হবে না। আমরা আপনাদের মাধ্যমে এবং বিভিন্ন প্রচার মাধ্যমে আমরা সবাইকে, দর্শকবৃন্দদেরকে জানিয়ে দেবো যে আমরা আজকে আর কি এবছর লোয়ার বাগডোগরা সার্বজনীন দুর্গা পূজা কমিটি চিত্তরঞ্জন স্কুল মাঠে আমরা পারমিশন পেয়েছি। আমরা চিত্তরঞ্জন স্কুল মাঠে এবার পুজো করব। তাই আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে প্রচার মাধ্যমের মধ্য দিয়ে এবং আমাদের প্রচার গাড়ি কিছুদিন আগে থেকেই প্রচার করবে। তো আমরা মনে হয় আমার এই জিনিসটা কোনো প্রবলেম হবে না। আমাদের দর্শকবৃন্দ আমরা
সবাই জানে, দর্শকবৃন্দরা এখানে লোয়ার বাগডোগরা সার্বজনীন দুর্গাপূজা কমিটির পুজো দেখতে আসে এবং আমরা আশা রাখব সমস্ত দর্শক আমাদের পুজোতে এবারও আমাদের সাথে থাকবে এবং সহযোগিতা করবে। চমক কি থাকছে? চমক বলতে এবার আমাদের পুজো কলকাতা থেকে প্যান্ডেল হচ্ছে, চন্দননগরের লাইট এবং কুমারটুলির প্রতিমা।